الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا حبيبنا وحبيب ربنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম সম্মানিত মুসল্লিয়ান ইজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে পছন্দ করে আল্লাহ পাকের ঘরে হাজির হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন এই জন্য আমরা অত্যন্ত আনন্দের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের ঘরে সুস্থতার সাথে এরকম হাজির থাকার সৌভাগ্য দান করেন আমরা বিগত কয়েক সপ্তাহ পর্যন্ত আমাদের জীবনের অন্যতম একটা বিষয় বিবাহ এবং পরিবার সম্পর্কে আমরা আলোচনা শুনে আসতেছিলাম আজকেও আমরা সে বিষয়ে কিছু কথা বলবো বিবাহ মানব জাতির জন্য মানব জাতির স্থায়িত্বের জন্য মানব সভ্যতা টিকে থাকার জন্য সুস্থতার সাথে সভ্যতার সাথে আদর্শের সাথে মানব সভ্যতা টিকে থাকার জন্য একমাত্র মাধ্যম হল বিবাহ বিবাহ ছাড়াও অন্যান্য সভ্যতা টিকে আছে গরু ছাগল অন্যান্য জানোয়ার তো মানুষ যদি সেগুলোর মতোই এরকম টিকে থাকে তাহলে মানুষ হিসেবে তার মর্যাদা থাকে না মানুষ যদি আপন মর্যাদার সাথে টিকে থাকতে হয় সভ্যতার সাথে সুস্থতার সাথে এবং মানব সমাজ সুস্থ সমাজ হিসেবে থাকার জন্য বিবাহ অত্যন্ত প্রয়োজন বিবাহকে যদি আমরা কঠিন করে ফেলি বিবাহকে যদি আমরা জটিল করে ফেলি তাহলে আমাদের সমাজের সুস্থতা নষ্ট হবে সমাজের মধ্যে অনেক অপরাধ সৃষ্টি হবে বিবাহকে কঠিন করলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে কথাগুলো বলে গেছেন পৃথিবী যত তার বয়স বাড়তেছে রাসূলের কথার বাস্তবতা সত্যতা তত বেশি স্পষ্ট হইতেছে সাহাবায়ে কেরাম তো রাসূলের উপর শুধু ঈমান আনছেন আর আমরা এখন রাসূলের কথাগুলো চাক্ষুষ দেখে দেখে বিশ্বাস করতে পারতেছি যে এখন সব ঘটতেছে তার মতো এই জন্য ইসলামের মধ্যে বিবাহের খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং একজন মানুষ শান্তির সাথে স্থিরতার সাথে দুনিয়াতে বসবাস করার জন্য তার পরিবার থাকার প্রয়োজন আছে তার স্ত্রী সন্তান থাকার প্রয়োজন আছে যার স্ত্রী সন্তান নাই তার দুনিয়ার অঢেল সম্পদ থাকলেও তার মধ্যে স্থিরতা নাই তার মধ্যে দুনিয়ার আসল শান্তি যেটা এটা তার মধ্যে নাই হয়তো পেট ভরা থাকতে পারে হয়তো তার গায়ে অনেক দামি পোশাক থাকতে পারে কিন্তু মানুষ হিসেবে যে একটা প্রশান্ত মন নিয়ে দুনিয়াতে বসবাস করা এইটা তার মধ্যে থাকবে না এই জন্য ইসলামের মধ্যে বিবাহের গুরুত্ব অপরিসীম এখন যেই বিবাহ আমাদের জীবনের শান্তির মাধ্যম যেই বিবাহ আমাদের জীবনের প্রশান্তির অন্যতম একটা মাধ্যম সেই বিবাহটা কিভাবে করলে আমাদের জন্য আসলেই প্রকৃত শান্তি হবে
কিন্তু আমাদের বিবাহের ক্ষেত্রে দেখা যায় আমরা আল্লাহ রাসূল কি বলেন শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো 1% হিসাব করা যাবে না, যত কাজ আমরা বিবাহ উপলক্ষে করি তার দেখা যায় 1%ও টিকবে না যেটা আমরা ইসলাম মোতাবেক করি। বিবাহ হিন্দুদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, বৌদ্ধদের মধ্যেও আছে, অন্যান্য সমাজ জাতির মধ্যেও আছে। তাদের বিবাহ আর আমাদের বিবাহ যদি আনুষ্ঠানিকতা সব কিছু দেখতে একই রকম মনে হয়, আমি মাঝে মাঝে মনে মনে একটা বিষয় চিন্তা করি যখন বিবাহের অনুষ্ঠানগুলো দেখতে থাকি, যে একজন অপরিচিত যিনি ভিনদেশী মানুষ, যিনি ইসলাম সম্পর্কে লেখাপড়া করেছেন, কোরআন হাদিস সম্পর্কে জানেন, তাকে যদি মুসলিম সমাজের একটা বিবাহ অনুষ্ঠানে ছেড়ে দেওয়া হয় এবং অনুষ্ঠান দেখে সে নির্ণয় করতে পারবে না এটা মুসলমানদের বিবাহ কিনা। কি বলেন, কথা ঠিক কিনা? আমরা বুঝি পরিচয় থাকার কারণে, কিন্তু অপরিচিত একটা লোককে যদি আমাদের বিবাহ অনুষ্ঠানগুলোতে যা কিছু আমরা করি এখানে যদি ছেড়ে দেওয়া হয়, সে কি আমাদের আচার অনুষ্ঠানগুলো দেখে এই কথা বলতে পারবে না যে এটা কোনো মুসলমানদের বিবাহ হইতে পারে কিনা? কি বলেন, কথা ঠিক কিনা? একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ছে, চীনের সম্ভবত একজন গবেষক তিনি ইসলাম সম্পর্কে গবেষণা করে একটা কথা বলেছেন। কথাটা বড়ই চমৎকার, বড়ই তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, যখন আমি ইসলাম সম্পর্কে গবেষণা করি তখন আমার ইসলাম গ্রহণ করতে মনে চায়, কিন্তু যখন আমি মুসলমানদের জীবন দেখি তখন আর আমার ইসলাম গ্রহণ করতে মনে চায় না। কি বলেন, কথাটা কি তাৎপর্যপূর্ণ কিনা? যে আমি যখন ইসলাম গবেষণা করি তখন আমার মনে চায় আমি ইসলাম গ্রহণ করে ফেলি, মুসলিম হয়ে যাই, কিন্তু যখন মুসলমানদের জীবনের বাস্তব চিত্র আমার সামনে ফুটে ওঠে তখন আর আমার মনে চায় না আমি ইসলাম গ্রহণ করি। তাহলে বোঝা গেল আমাদের সাথে ইসলামের দূরত্ব অনেক বেড়ে গেছে। এখন কি বলেন, এই দূরত্ব কমানো দরকার না আরো বাড়ানো দরকার? ইসলামের সাথে আমাদের বাস্তব জীবনের এই দূরত্ব এটা কি বাড়ানো দরকার না কমানো দরকার? কিন্তু যখনই উলামায়ে কেরাম কমানোর জন্য কথা বলেন তখনই দেখা যায় আমাদের অনেকের কেমন যেন পছন্দ হইতে চায় না। তবে আপনার পছন্দ হোক আর না হোক, কারণ আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন যে আপনি মনে করেন পুকুরের ঘাটে একটা নাবালেগ বাচ্চা শয়তানি করতেছে, দুষ্টামি করতেছে, পুকুরের ঘাটটা পিচ্ছিল, শেওলা পড়ে আছে, যে কোনো সময় পাও পিছলেয়া পড়ে যেতে পারে, সে সাঁতারও জানে না, কিন্তু খেলার আনন্দের টানে সেখানেই খেলা করতেছে। এই মুহূর্তে যদি আপনি তাকে টেনে উঠাইতে যান সহজে সে উঠতে চাইবে না, সে আপনাকে কিল দিবে, ঘুষি দিবে, যাই কিছু দেখ আপনি তাকে টেনে উঠানোরই চেষ্টা করবেন, কারণ আপনি বুঝতেছে না সে যদি পড়ে যায় তার মরণ নিশ্চিত। কারণ ছোট ছেলে সাঁতার জানে না, অথই পানির মধ্যে যখন পড়বে সে তো হাবুডুবু খেতে খেতেই দম বের হয়ে যাবে। এই হচ্ছে যতই রাগ হোক, যতই সে আপনাকে বকাবকি করুক, যতই সে আপনাকে তিরস্কার করুক, এমনকি আপনার গায়ে আঘাত করুক, তারপরে আপনি যেহেতু বুঝমান আপনি তাকে টেনে উঠানোরই চেষ্টা করবেন। ওলামায়ে কেরাম সেই কাজটাই করেন। আপনার মনে রাগ আসতে পারে, অপছন্দ হইতে পারে, সাময়িক হয়তো কেমন কেমন লাগতে পারে, কিন্তু ওলামায়ে কেরাম তো দেখতেছেন জাহান্নামের পথ, এটা টেনে টেনে জান্নাতের পথের দিকে আনারই তারা চেষ্টা করতেছেন। কি বলেন, কথা ঠিক কিনা?
নির্ধারণ করা আছে। মনে রাখবেন, ইসলাম বিবাহকে কোনো বয়সের সাথে নির্ধারিত করে নাই। বিবাহকে নির্ধারিত করছে সক্ষমতার সাথে। কারণ ইসলাম সারা পৃথিবীর সকল অঞ্চলের মানুষের জন্য। কোন অঞ্চলের মানুষ 13 বছর বয়সেই বালেগ হয়ে যায়, কোন অঞ্চলের মানুষ 17 বছর বয়সেও বালেগ হয় না। এখন আপনি বছর নির্ধারণ করা কঠিন, কি বলেন? আবার শারীরিক অবস্থাও সব অঞ্চলের মানুষের সমান থাকে না, শারীরিক সক্ষমতাও সমান থাকে না। এই জন্য ইসলাম বয়সের সাথে না, সক্ষমতার সাথে, দুইটা জিনিস, শারীরিক সক্ষমতা আর হইল নিজের পরিবার চালানোর মতো মোটামুটি সক্ষমতা। একেবারে বড় বাড়ি, ওই রকম গাড়ি বানাইতে হবে এরকম কিছু না, ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতো সক্ষমতা। এতটুকু সক্ষমতা থাকলে আর শারীরিক সক্ষমতা থাকলে আর বিবাহে বিলম্ব করা উচিত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই শিখিয়েছেন। কেমন পাত্রী আমরা নির্বাচন করব? সংক্ষেপ কথা হলো, দিনদার পাত্রী নির্বাচন করতে হবে। এখন কথা হলো, দিনদার পাত্রী যদি আমি খুঁজতে যাই, দিনদার পাত্র যদি খুঁজতে যাই, তো আমাকেও তো আগে দিনদার হইতে হবে। অনেকে পারে না এই কারণে যে আমার ঘরেই তো দিন নাই, আমি দিনদার ঘরে যাব কিভাবে? মনে রাখবেন, অর্থ করি, ক্ষমতা, শক্তিমত্তা আপনাকে শান্তি দিতে পারবে না। একজন দিনদার, দ্বীনি পরিবেশ আপনাকে যে শান্তি দিতে পারবে। সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে সম্পদ এত বেশি ছিল না, কিন্তু শান্তি ছিল। আর আমাদের ঘরে সম্পদ আছে কিন্তু শান্তি নাই, কি বলেন? শান্তি নাই, ওনারে অর্ধাহারে তাদের দিন কাটতো। আর আমাদের খাবার তো অনেকে হিসাবও জানি না, কতবার খাই আমরা দৈনিক, কিন্তু আমাদের মনে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, কাজে কর্মে শান্তি নাই। আসল কথা হলো আমাদের মধ্যে দিন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবং পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে শুধুমাত্র বিবাহের ক্ষেত্রে নিয়ত আমাদের সঠিক থাকা দরকার। শুধুমাত্র জৈবিক চাহিদা, শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করব না। বিবাহ আল্লাহ পাকের হুকুম, সেই হুকুম পালন করার জন্য, গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে, গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বিবাহ করতে হবে। শুধুমাত্রই শারীরিক চাহিদা পূরণ করার জন্য না, বিবাহ করতে হবে। এটাও দ্বীনের একটা অংশ, এটাও কি দ্বীনের একটা অংশ। যখনই আপনি আখিরাতে বিবাহ এমন ভাবে করা দরকার, এই বিবাহ যেন আমার আখিরাতে কাজে লাগে, এই বিবাহের মাধ্যমে যেন আমার জান্নাত সহজ হয়। এখন আমাদের বিবাহের কারণে কি জাহান্নাম সহজ হয় না জান্নাত সহজ হয়? বিবাহকে আল্লাহ পাক দিয়েছেন এই জন্য যেন জান্নাতটা সহজ হয়, কিন্তু আমরা বিবাহের আনুষ্ঠানিকতা এমন ভাবে তৈরি করে ফেলছি, এই বিবাহের কারণে এখন জান্নাত নয়, জাহান্নামটাই বেশি সহজ হয়ে যায়। এই জন্য দিনদার পাত্রী নির্বাচন করা। আর
গ্রহণ করা যাবে না। গায়ে হলুদের দাওয়াত মানে হলো জাহান্নামের দাওয়াত। এই জন্য বিবাহ পবিত্র একটা জিনিস, পবিত্র একটি ইবাদত, আল্লাহর সন্তুষ্টির মাধ্যম, ঈমান পরিপূর্ণ করার মাধ্যম। সেই বিবাহকে এখন আমরা বানিয়ে নিয়েছি হিন্দু ধর্ম চর্চা করার মাধ্যম। আমরা মুসলমান, আল্লাহ পাকের রহমত আমাদের উপর আসবে কিভাবে? এই জন্য গায়ে হলুদের অনুষ্ঠান আর করার চেষ্টা করবেন কেউ? কেন হিন্দু ধর্মের চেষ্টা করবো আমরা? হিন্দুরা কি আমাদের নামাজ পড়ে? হিন্দুরা কি আমাদের রোজা গ্রহণ করছে? কি ভাই, হিন্দুরা কি আমাদের দাড়ি টুপি ইত্যাদি গ্রহণ করে? তাহলে আমরা এত বেহায়া কেন হয়ে গেলাম? আমরা কেন তাদের ধর্ম আমাদের পবিত্র বিবাহের মধ্যে কেন আমরা চর্চা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়ঙ্কর পরিণতি থেকে মুসলিম জাতিকে হেফাজত করেন। বিবাহের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মোহর নির্ধারণ করা। এই মোহরের ক্ষেত্রেও আমরা দ্বীনকে সামনে রাখি না। বিবাহ মোহরের ক্ষেত্রে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। একটি বিষয় হলো মেয়ের সম্মান রক্ষা করতে হবে, মেয়ের সম্মান রক্ষা করতে হবে। 2 নম্বর হলো ছেলের সামর্থ্যের বিষয়টাও সামনে রাখতে হবে। ছেলের সামর্থ্য আছে 1 লক্ষ টাকা দেওয়ার, আপনি 5 লক্ষ টাকা নির্ধারণ করলেন, এখন এই ছেলে এটা পরিশোধ করবে কিভাবে? কি বলেন? এই ছেলেটা কিভাবে? কারণ আমরা মোহর যে আদায় করতে হবে এটা আমরা মনে করি না। আমরা মনে করি যখন ছেড়ে দিবে, যখন তালাক হবে তখন মোহর দিতে হবে না, যখন বিয়ে হবে তখনই মোহর ওয়াজিব হয়ে যায়। মোহরের সম্পর্ক, দেনমোহরের সম্পর্ক তালাকের সাথে না, দেনমোহরের সম্পর্ক হলো বিবাহের সাথে। বিবাহ হয়ে গেছে, সারা জীবন তালাক হয় নাই, দেনমোহর দেওয়া লাগবে না? মনে রাখবেন, এইটা পরিশোধ না করে যদি মৃত্যুবরণ করেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের সব সওয়াবগুলো হইতে পারে সব আপনার স্ত্রীর আমলনামায় চলে যাবে। আর হাসরের ময়দানে স্বামী আর স্ত্রী চিনে না, স্ত্রী আর স্বামী চিনে না। কি বলেন, কথা ঠিক না? এই জন্য মোহর নির্ধারণ করার সময়, মোহর নির্ধারণ করার সময় এটা বিবেচনা রাখতে হবে যে আমাকে এটা পরিশোধ করতে হবে। এখানে ফ্যাশন করে কোনো লাভ নাই, নাম ডাক উঠে কোনো লাভ নাই। এই সমাজ মুসলিম সমাজের চিত্র এটা না। পূর্বেকার অনেক ঘটনা এমন আছে যে এক ওস্তাদের তার ছাত্র পছন্দ হয়েছে, ছাত্র ভালো, যোগ্য ছাত্র এবং ভালো ছাত্র, আমল ভালো। জিজ্ঞেস করলে, বাবা তুমি বিবাহ করবে কিনা? বলে, হুজুর আমি তো গরিব মানুষ, আমার কাছে কিছুই নাই, আমি কিভাবে বিবাহ করব? কিছুই নাই, ঘর বাড়ি কিছুই নাই। শিক্ষকের পছন্দ হয়েছে, তখন শিক্ষকই তাকে 10 দিরহাম দিয়ে দিল, 10 দিরহাম দিয়ে দিল, আর বললো 5 দিরহাম দিয়ে কিছু বাজার করে নিয়ে আসো, আর 5 দিরহাম মোহর দিয়ে দিও, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা, তোমার কোনো ইনকাম করার কোনো কিছু নাই, চাকরি বাকরি নাই, ঘর বাড়িও নাই, কিন্তু ছেলে ভালো, আমল ভালো, তার কাছে মেয়ে বিয়া দিয়ে দিল। এতটা সহজ ছিল মুসলিম সমাজের বিবাহ। এখন আমাদের স্ট্যাটাস ঠিক রাখতে হবে, আমি এমন, আমাকে এমন জায়গায় যেতে হবে, দিনদারি থাকুক আর না থাকুক। তখন দেখবেন বৃদ্ধ বয়সে আপনার জন্য লাঞ্ছনা আছে। ছেলের মধ্যেও দিন নাই, ছেলের বউয়ের মধ্যেও দিন নাই, আপনার বৃদ্ধ বয়সে আপনার জন্য লাঞ্ছনা আছে। কারণ আপনি ইসলামকে ছেড়ে দিয়েছেন, সুতরাং পৃথিবী আপনাকে মর্যাদা দিবে না। এটাই দুনিয়ার বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য যারা মোহর পরিশোধ এখনো করি নাই, মোহর পরিশোধ করতে হবে। আরেকটা বিষয় আমরা হিন্দুদের থেকে নিয়েছি, যেটার নাম হলো যৌতুক। সম্পূর্ণ হিন্দু সমাজের কালচার।
শাশুড়িরা। আমি সমাজের একেবারে বাস্তব চিত্র তুলে ধরতেছি। অনেক সময় দেখা যায় ছেলের তেমন আগ্রহ থাকে না, কিন্তু ছেলের বাবা মা যৌতুক না হলে সন্তুষ্ট হয় না। অনেক কথা বলে, শাশুড়িরা ননদেরা ভাবিকে অনেক কষ্ট দেয়, বউকে অনেক কষ্ট দেয়, শুধুমাত্র যৌতুক না আনার কারণে। কিন্তু একথা বলে না যৌতুক নিয়ে আসো, সেও বুঝে কেন আমার সাথে আচরণ করতেছে। বাবার বাড়িতে গিয়া কান্নাকাটি করে, মা বাবা সহ্য করতে পারে না, নিজের কাছে নাই, ঋণ করা হলেও, অনেক সময় সুদের উপর ঋণ করা হলেও মেয়ের শান্তির জন্য তারপরে তাদের যৌতুক দিতে হয়। অনেক অঞ্চলের খবরাখবর এমন আছে, যৌতুকের জন্য মারতে থাকে, মারতে মারতে হত্যা পর্যন্ত করে থাকে। মনে রাখবেন, এরা মানুষের পর্যায়ে পড়ে না, নিকৃষ্ট হায়াওয়ান জানোয়ার, জঙ্গলি জানোয়ারের চাইতে নিকৃষ্টতম ওই সমস্ত মানুষ যারা যৌতুকের জন্য মহিলাদের গায়ে হাত তোলে। হায়াওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট ওই সমস্ত মানুষ, এরা মানুষের কাতারে পড়ে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সেই কথাই বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। এই জন্য যৌতুক কোনোভাবে, কেন আমাকে যৌতুকের খাটে ঘুমাইতে হবে, যৌতুকের চেয়ারে কেন আমাকে বসতে হবে, যৌতুকের জামা কেন আমাকে গায়ে দিতে হবে? কি ভাই, আমি কি এত মিসকিন হয়ে গেলাম, কাঙ্গাল হয়ে গেলাম, ভিক্ষুক হয়ে গেলাম, আমি কি প্রতিবন্ধী হয়ে গেলাম? স্পষ্ট বলে দিবেন, একটা সুতারও আমার প্রয়োজন নাই। একটা বরং এই কথা বলে দিবেন যে আপনি দিলে আমি যে পরিমাণ সন্তুষ্ট, না দিলে আরো বেশি সন্তুষ্ট, কারণ আমি পরিষ্কার থাকতে পারবো। কি বলেন, কোথায় কিনা? হিম্মত করেন, সাহস করেন, আল্লাহ পাক বরকত দিবেন। যৌতুকে কি আর পাবেন, কিন্তু আল্লাহ পাকের রহমতে যা পাবেন এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কি বলেন, কোথায় কিনা? 5 লক্ষ টাকা যৌতুক দিলেন, 15 লক্ষ টাকার খরচ যদি আল্লাহ পাক লাগায় দেন, তখন কি করবেন? এমন রোগ দিয়ে দিলেন, এমন অ্যাক্সিডেন্ট দিয়ে দিলেন, এমন বিপদ দিয়ে দিলেন, 5 লাখ না 15 লাখেও এখন কুলায় না, তো কি লাভ হইল? আর যদি আল্লাহ পাকের রহমতের উপর থাকতেন, কোনো এক পয়সাও আমি নিব না, প্রয়োজন নাই আমার যা আছে তাতেই আমি চলতে থাকবো, আল্লাহ পাকের রহমত হবে, অল্প সম্পদে আল্লাহ পাক শান্তি দান করবেন। কি বলেন, কোথায় কিনা? এই জন্য কত অনুষঙ্গ আমরা বানায় নিছি, শীতকালে পিঠা দিতে হবে। কি বলেন, বানায় নিছি কিনা? কুরবানির সময় গরু দিতে হবে, খাসি দিতে হবে। কেন যৌতুকের খাসি দিয়ে আমাকে কোরবানি করতে হবে? কেন যৌতুকের গরু দিয়ে কোরবানি করতে হবে? কেন কেন আমরা হিন্দুদের কালচার আমরা নিজেদের ঘরে নিয়ে আসলাম? এরপরে আরো কতকে ঈদের সময় পরিবারের সবাইকে পোশাক দিতে হবে, না হয় মেয়ের ইজ্জত থাকবে না। কি বলে, আমরা এগুলো পরিবেশ বানায় দিছি কিনা? না হয় মেয়ের ইজ্জত থাকবে না। মেয়ের বাবার সামর্থ্য থাকুক আর না থাকুক, মেয়ের বাবা হাত ফাই করুক, তারপরেও দিতে হবে। এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি আমরা তৈরি করে রাখছি। মনে রাখবেন, এর প্রত্যেকটা সুতার জন্য আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে। রমজান আসলে ইফতার দিতে হবে। কেমন ভাগ্যবান আমরা, সারাদিন রোজা রাখলাম, খুব পিপাসায় কত কষ্ট করলাম, আর যৌতুকের ইফতার দিয়ে আমি ইফতার করলাম। আমার চাইতে হতভাগা, আমার চাইতে দুর্ভাগা, সারাদিন আল্লাহর জন্য কষ্ট করলাম, যৌতুকের ইফতার দিয়ে আরাম দিয়ে ইফতার করলাম। কেন এত হতভাগা কেন হইলাম আমরা? এত দুর্ভাগা কেন হইলাম আমরা? যৌতুকের ইফতার দিয়ে আমাকে ইফতার করতে হবে কেন? বহু খবর এমন আছে, ইফতারের কত আইটেম আমরা নির্ধারণ করে নিয়েছি, এত আইটেমের দিতে হবে, না দিলে পরে মেয়েকে ব্যঙ্গ বিদ্রোহ করা হয়, ছেলের বউকে ব্যঙ্গ বিদ্রোহ করা হয়। অনেক সময় এই ব্যঙ্গ বিদ্রোহ সহ্য করতে না পেরে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। কেন এই পশু সমাজ, হিন্দু আদি এই সমাজ কেন মুসলমানদের ঘরে ঢুকলো? মনে রাখবেন, যারা এগুলো করেন আপনাদের কপালে লাঞ্ছনা আছে, হয়তো দুনিয়াতেই আছে, আখিরাতে তো অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌতুকের এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেন। এই জন্য এবং মেয়ের বাবাদেরকে বলবো, ছেলেদের পক্ষ থেকে জোর করে নেওয়া, পরিস্থিতি সৃষ্টি করে নেওয়া, এটা তো সম্পূর্ণরূপে হারাম। কিন্তু মেয়ের বাবা হিসেবে আপনার উচিত মেয়েকে কিছু উপহার দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদেরকে নিজের সামর্থ্য অনুযায়ী যা পারছেন কিছু হাদিয়া উপঢৌকন দিয়েছেন। অনেক বাবা এমন আছে মেয়েদেরকে ঠকায়,
ছেলেকে লেখাপড়া করান, ছেলেকে বিদেশে পাঠান, ছেলের জন্য চাকরির ব্যবস্থা করেন, লাখ লাখ টাকা খরচ করেন, তো মেয়ের জন্য খরচ করেন না কেন? মনে রাখবেন, ছেলে মেয়ে যদি বৈষম্য করেন, এর জন্য বাবা মাকে জবাবদিহি করতে হবে। বাবা মাকে জবাবদিহি করতে হবে। মেয়েকে দিয়ে দিলেন আল্লাহর রাস্তায়, বাস, আর কোনো খোঁজ খবর নাই। এখন শ্বশুর বাড়িতে যা ইচ্ছা কষ্ট করুক, আপনার কোনো খোঁজ খবর নাই। মানে মানসিকতা এমন হয়ে গেছে, ছেলে হইলেই খুশি, মেয়ে হইলে খুশি না। মেয়ে হইলে কি না খুশি না? মেয়েদেরকে ঠকানোর চেষ্টা করবেন না। মেয়েও আপনার সন্তান, ছেলেও আপনার সন্তান। অনেক কপাল পোড়া বাবা তো এমন আছে, সম্পত্তি ছেলেদের নামে লিখে দিয়ে যায়, যেন মেয়েরা সরকারের আইন অনুযায়ী সম্পদ ভোগ করতে না পারে। হাজার বছর যদি কান্নাকাটি করেন, কপালে দাগ ফেলে দিয়েছেন, খোদার জান্নাত আপনার কপালে জুটবে না যদি মেয়েদেরকে এরকম ঠকায়া তারপরে কবরে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য জীবদ্দশায় ছেলে মেয়েদেরকে সমানভাবে আদর করতে হবে, সমানভাবে মহব্বত করতে হবে, সবার জন্য সমানভাবে খরচ করতে হবে। আপনার মরণের পরে কি হবে এটার বন্টন তো আল্লাহ পাকের শরীয়তের মধ্যেই আছে, সে অনুযায়ী বন্টন হয়ে যাবে। এই ক্ষেত্রে ভাইরাও অনেক সময় দায়ী, যে বাবা তো কিছু করে যায় নাই, কিন্তু ভাইয়েরা বোনদেরকে বোনদের হক ঠিক মতো দেয় না, কারসাজি করে, এলোমেলো করে, গোপন করে, সব সম্পদ সামনে আনে না। মনে রাখবেন, জিন্দেগি ভর আপনি এবং আপনার বংশধর, পরবর্তী বংশধর, কারণ এই সম্পদ তো তাদের মধ্যেও বন্টিত হবে। তারাও জীবনভর হারাম খেয়ে নামাজ রোজা সব নষ্ট করে তারপরে কবরে যাবে। কি লাভ করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। এই জন্য বাবাদেরকে বলবো, মেয়েদেরকে ঠকাবেন না। ছেলেদের পিছনে যেমন খরচ করেন, মেয়েদের পিছনেও খরচ করবেন। হ্যাঁ, পার্থক্য এটা, ছেলের জন্য যেভাবে খরচ করবেন, যে পদ্ধতিতে খরচ করবেন, মেয়ের জন্য হয়তো ভিন্ন পদ্ধতিতে খরচ করবেন। ছেলেরটা হবে ছেলের মতো, মেয়েরটা হবে মেয়ের মতো। ছেলের পোশাক আর মেয়ের পোশাক কি একরকম? একরকম না। কিন্তু ছেলেকে কিনে দিয়েছেন 2000 টাকা দামের, মেয়েকে দিয়েছেন 500 টাকা দামের, তাহলে হইল না? সমান সমান দিতে হবে। সামান্য এক পিস হইলে এটা কোনো ব্যাপার না, কিন্তু বেশি বেশ কম করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের এই সুন্দর সুন্দর নির্দেশনাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যদি আপনি এগুলো করেন, দেখবেন মৃত্যু পর্যন্ত আপনার ছেলের কাছেও আপনি সবচাইতে প্রিয় বাবা হিসেবে থাকবেন, আপনার মেয়ের কাছেও আপনি সবচাইতে প্রিয় বাবা হিসেবে থাকবেন। বৃদ্ধাশ্রম আপনার কপালে হবে না। বৃদ্ধাশ্রম বুঝেন তো? তা অনেকে বুঝেও না। বৃদ্ধাশ্রম পশ্চিমা বিশ্বের এই অভিশাপ আমাদের দেশেও চলে আসতেছে। বাবা মা বুড়ো হয়ে গেলে আর ধারে কাছে থাকতে পারবে না, ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, সেখানেই খাবে, সেখানেই ঘুমাবে, সেখানেই মরবে, সেখানেই দাফন হবে। মাসে মাসে শুধু ছেলেরা বেশি থেকে বেশি ওই বিলটা পাঠিয়ে দেবে। পশ্চিমা বিশ্বের একটা ঘটনা আছে এমন, বৃদ্ধাশ্রমে বাবা মারা গেল, ছেলের কাছে ফোন, তোমার বাবা মারা গিয়েছে। এখন ছেলে বলতেছে, আমার বাবা মারা গিয়েছে, আমি খুবই দুঃখিত। বুঝলেন না কথা? ওনার বাবা মারা গিয়েছে, উনি খুবই কি দুঃখিত। বাবা মারা গেলে আমি খুবই দুঃখিত। আপনারা যা যা করার করেন, মেসেজ করে দিবেন, বিলটা মেসেজ করে দিবেন, আমি পাঠিয়ে দিব। মানে বাবার লাশের কাছে যাওয়ার সময় আমার নাই, যা করার আপনারা করেন। এখন এটা এককভাবে ছেলের দোষ না, কারণ এই ছেলেকে এই বাবাই নষ্ট করেছিল। এই বাবা ছেলেকে সঠিক শিক্ষা দেয় নাই, দ্বীনের শিক্ষা দেয় নাই, দ্বীনি পরিবেশে তাকে লালন পালন করে নাই, বদ্দীনই শিখাইছে। তো ছেলের পক্ষ থেকে এখন বদ্দীনই আচরণ পেয়ে তারপরে সে কবরে গেছে। এই জন্য ছেলে মেয়ে সবাইকে সমানভাবে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। বিয়ের মধ্যে আরেকটা বিষয় আছে, উকিল বাপ। হয় কি হয় না? উকিল বাপ এটা যে কোত্থেকে আসলো আল্লাহই ভালো জানে। নিজের বাবা দুনিয়াতে আছে, এমনকি নিজের বাবা ওই অনুষ্ঠানেও আছে, তারপরেও আরেকজনকে উকিল বাপ বানাইতে হবে কেন? এক অদ্ভুত প্রথা আমাদের ভিতরে ঢুকে গেছে, উকিল বাপ। এবং অনেকে পরিচয় দেয় যে উনি আমার উকিল বাপ, উনি আমার কি উকিল বাপ। দেখা যায় বাবাকে যে পরিমাণ সম্মান
জিনিসটা চলে আসলো। নিজের বাবা বিদ্যমান আছে, নিজের বাবা বিদ্যমান না থাকলেও তো উকিল বাবার কোনো বিষয় নাই। এই জন্য এই বিষয়টা কেউ চেষ্টা করবেন না। অনেক সময় মসজিদে জিজ্ঞাসা করে যে উকিল বাপ কে হবে, কি প্রয়োজন উকিল বাপ আবার কি? সাহাবায়ে কেরাম এত লাখ লাখ ছিলেন, সবাই বিয়ে করছেন, কোন সাহাবীর উকিল বাপ কে ছিল আমরা কেউ জানি না। এগুলো আমাদের অদ্ভুত অদ্ভুত বিষয়গুলো আমরা তৈরি করতেছি। আরেকটা বিষয় হলো বিবাহের ক্ষেত্রে মেয়ের বাড়িতে বরযাত্রী যাওয়া। খুব ভালো করে শুনবেন, মেয়ের বাড়িতে বরযাত্রী যাওয়া এটা ইসলাম পছন্দ করে না। মেয়ের বাড়িতে বরযাত্রী যাওয়া এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম এইরকম কোন অনুষঙ্গ নাই, এইরকম কোন বিষয় নাই। ইসলামের মধ্যে আছে ওলিমা, যেটা ছেলের বাড়িতে হবে, মেয়ের বাড়িতে না। সম্পূর্ণ দায় দায়িত্ব ছেলের। আরেকটা একেবারে পরিষ্কার কথা বলে দেই, বিবাহ উপলক্ষে, মেয়ের বিবাহ উপলক্ষে মেয়ের বাবার উপর খরচের কোনো জিম্মাদারি ইসলাম রাখে নাই। বিবাহ উপলক্ষে মেয়ে হিসেবে সে খরচ করবে সেটা ভিন্ন জিনিস। এই যে আমরা বরযাত্রী নিয়ে যাই, আলোচনা হয় আপনার মেহমান কতজন আসবে, কতজন, মেয়ের বাবা বলে আছে 100 জন আসুক, ছেলের বাবা বলে আরে কি বলেন, আমার বংশ কত বড়, আমার ছেলের বন্ধু বান্ধব কত, ইউনিভার্সিটি লেখাপড়া করছে, 300-400 নিচে হবে না। এই যে জোর করে চাপিয়ে দিয়ে অনেক সময় পরিবেশ সৃষ্টি করে, পরিবেশের চাপে তাকে লজ্জার মধ্যে ফেলে দিয়ে মেয়ের বাবার উপর যে 150 মানুষ খাওয়াইতে হবে, 100 মানুষ খাওয়াইতে হবে, 500 মানুষ খাওয়াইতে হবে, এই যে খরচের চাপটা দিলাম, এটা অনেক সময় হারামের পর্যায়ে চলে যায়। হারামের আপনার ছুরি থেকে আপনার পকেট থেকে নেওয়া যেমন, এটাও ঠিক তেমন। হ্যাঁ, মেয়ের বাবা নিজের খুশিতে যা করবেন, মেয়ের বাবা নিজের খুশিতে যা করবেন, নিজের খুশিতে তিনি 10 জন দাওয়াত দিলেন, এই 10 জনই যেতে পারবেন। নিজের খুশিতে সে 50 জন দাওয়াত দিল, 50 জন যেতে পারবেন। নিজের খুশিতে সে 5000 দাওয়াত দিল, 5000 যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের পক্ষ থেকে চাপ দেওয়া, আমার এত মেহমান খাওয়াইতে হবে, এইটার কোনো বিধান ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে আছে ওলিমা। আজকে এমন হয়েছে ওলিমার নামটাও আমরা অনেকে জানি না। ওলিমা হলো বিবাহের দিন তো কোনো খাবারের আয়োজনের কোনো বিধান নাই। বিবাহ হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল, স্বামীর বাড়িতে স্ত্রী চলে যাবে, বাসর হবে, পরের দিন ছেলে যেহেতু বিবাহ করলো, বাসর করলো, আনন্দ প্রকাশ করার জন্য মুস্তাহাব একটা আমল ইসলাম রাখছে, ছেলে তার নিজের সামর্থ্য অনুযায়ী নিজের পয়সা খরচ করে ওলিমা করবে যতজন পারে। আল্লাহ হাবিব খেজুর দিয়া ওলিমা করছেন এবং গোশত রুটি দিয়া ওলিমা করছেন, যার তৌফিক যেমন সে তেমন করবে। কিন্তু মেয়ের বাবাকে কিছু করতে হবে এমন বিধান ইসলামের মধ্যে নাই। মেয়ের বাবা নিজের খুশিতে যা করবেন এটাই করতে পারেন, এটা গ্রহণ করা যায়, কোনো অসুবিধা নাই। আমি যদি আপনাকে দাওয়াত দেই, এটা কি আপনি খেতে পারবেন না? পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি কি আমাকে বলতে পারবেন আমার এতজন লোক আপনার বাড়িতে খাওয়াইতে হবে? এটা যেমন বলা যাবে না, ঠিক তেমনি ভাবে মেয়ের বাবাকেও এই কথা বলা যাবে না আমার এতজন মেহমান আপনাকে খাওয়াইতে হবে। হ্যাঁ, মেয়ের বাবা নিজের পক্ষ থেকে দাওয়াত দিতে পারেন যে আপনি 50 জন 60 জন নিয়ে আসেন, আপনার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসেন। আপনি হাত ভাবেই বুঝবেন যে মেয়ের বাবা নিজের মন খুশিতে বলতেছে না আসলে কোনো চাপে বলতেছে। এটা বোঝার যোগ্যতা সবারই আছে। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আরেকটা বিষয়, এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে আমরা কত নাপাকি, কত গান্দিকে দেখা যায় ওই কমিউনিটি সেন্টার ভাড়া করে সেখানে মেয়েকে পার্লারে নিয়ে সাজাইয়া সবার সামনে স্টেজে বসায় রাখে। রাখে কি রাখে না? কি ভাই এগুলা কি? বিয়ে করেছেন আপনার ছেলের জন্য, সারা দেশের সব মানুষের জন্য উন্মুক্ত করে দিলেন, যে যেভাবে ইচ্ছা দেখতে পারে। এটা কি একটা আত্মসম্মানের তো ব্যাপার আছে? আত্মসম্মানের, আত্মমর্যাদাশীল
সৌন্দর্য, 2 দিন পরে এই সৌন্দর্য কোথায় যাবে? কি ভাই, 2 দিন পরে এই সৌন্দর্য কোথায় যাবে? এমন ভাবে মাখামাখি হয়, নামাজের ওযু করার কোনো ব্যবস্থা থাকে না। কারণ আটা ময়দা যা মাখছে, নামাজের ওযু করলে তো সব শেষ। বাস নামাজ যাক, আবার জাহান্নামের টিকিট হইতে থাকুক। কি বলে, এটা আমাদের অবস্থা। নামাজ যাক, কোনো অসুবিধা নাই, কিন্তু বিউটি পার্লারে আমাকে যেতেই হবে, সেই সাথে সাজতেই হবে, সারা এলাকার মানুষকে দেখাইতে হবে, নিজেও জাহান্নামী হইতে হবে, সবাইকে জাহান্নামী বানাইতে হবে। আমরা মুসলমান। কি বলেন, কোথায় কিনা? এই সমাজ ব্যবস্থা ভেঙে দিতে হবে। এই সমাজ ব্যবস্থার মূলে কুঠারাঘাত করতে হবে। ইসলামী সমাজ ব্যবস্থা মুসলমানদেরকে ফিরিয়ে আনতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই ধরনের নষ্টামি আর অশ্লীলতা আমরা করব না। আরেকটা বিষয় সেখানে করা হয়, যেহেতু খরচের মাত্রা বাড়াইয়া দিলাম, এটাও বলতেই হয়, কারণ বলতে হবে তো, বলতেই হয়, বলতে হবে তো, না হয় কোথায় শুনবেন? যদি আমি না বলি শুনবেন কোথায়? সেখানে দেখবেন খাতা কলম নিয়ে বসে কে কি দিল না দিল সিরিয়াল মতে দিতে থাকে, আর লিস্টি করতে থাকে, নাম লিখতে থাকে। এটা কেমন? এটা কেমন? ঠান্ডা মাথায় চিন্তা করবেন, অনেক মানুষ শুধুমাত্র এই পরিবেশের কারণে দেয়, আসলে তার দেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই, দেওয়ার কোনো সামর্থ্য তার নাই, চোখ লজ্জায় শুধুমাত্র দিতে সে বাধ্য হয়। এই টাকা আপনার জন্য হালাল হবে না। এমনকি এটা ইসলামের প্রয়োজন নাই, কোরআন হাদিসের প্রয়োজন নাই। এখানে অনেক মুরব্বী এমন আছেন যারা ব্যক্তিগতভাবে আমার সাথে বলছেন যে হুজুর এই বিষয়টা আমার পছন্দ হয় না। যারা বলছেন তারা আলেম না, তার মানে কোরআন হাদিসের দৃষ্টিতে বলেন নাই, তার স্বাভাবিক রুচিবোধের আলোকেই তিনি বুঝছেন যে এই বিষয়টা সুস্থ রুচি সম্পন্ন কোনো সমাজে এটা থাকতে পারে না, এটা হইতে পারে না। প্রথমত এত খরচ কেন করলাম? হাজার হাজার মানুষের আয়োজন কেন করলাম? কমিউনিটি সেন্টার কেন ভাড়া দিলাম? সেখানে কত আইটেম, সব আইটেম লাগবে, না হয় ইজ্জত থাকবে না। আর দেখবেন সেখানে যেই পরিমাণ খাওয়া হয় তার চাইতে বেশি অপচয় হয়ে যায়। কারণ সব আইটেম যদি না রাখেন আপনার ইজ্জত থাকবে না। ইজ্জতের এমন মাপকাঠি আমরা বানায় আনিছি। এই কারণ আর সব আইটেম কি সবাই খায়? অনেকে আছে শুধু একটু হাত ঘুরায়, বাস বাকিটা ওই নষ্ট হয়ে যায়। এগুলো নষ্ট ডাস্টবিনে চলে যায়, আর আমার আপনার পকেটের টাকা খরচ হয়ে যায়। 2 পক্ষের পকেটের টাকা খালি হয়, আর যারা এই সমস্ত নষ্টামির আয়োজন করে তাদের পকেট ভরে যায়। কি বলেন, কোথায় কিনা? এই জন্য হ্যাঁ, বিবাহ উপলক্ষে আপনার বন্ধুর মেয়ের বিয়ে আপনি হাদিয়া দিবেন, উপঢৌকন দিবেন, নিষেধ নাই, দেন, কিন্তু এইরকম পরিবেশ করতে হবে কেন? যে পরিবেশের কারণে একরকম বাধ্য হয়ে দিতে হয়, লোক লজ্জায় দিতে হয়, চোখ লজ্জায় দিতে হয়, এগুলো ইসলাম পছন্দ করে না। কারণ এর ভিতর দিয়ে হারাম ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। একজন লোকও যদি এমন হয়ে যায় যে তার পকেটে ছিল না, সামর্থ্য ছিল না, তার 2 দিনের বাজার না করে সেই টাকা দিয়ে আপনার এই সম্বন্ধ সে রক্ষা করছে, চোখ লজ্জায়, লোক লজ্জায়, তাহলে এই হারাম আপনার টাকার ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, খুশি হয়ে আপনি দিবেন, দেন, প্রকাশ্যে দিতে হবে এমন কোনো কথা আছে? আপনি দেন, আপনার বন্ধুকে দেন, আপনার ভাতিজাকে দেন, 1000 কেন 10,000 দেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এই পরিবেশ সৃষ্টি করতে হবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপসংস্কৃতি যেগুলো আমাদের সমাজে ঢুকে গেছে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। এবং মনে রাখবেন, যে অশ্লীলতা আমরা বিবাহ উপলক্ষে করি, অনেক সময় মনে হয় যদি আল্লাহর রাসূলের দোয়া আমাদের উপর না থাকতো তাহলে আসমান থেকে গজব আমাদের উপর চলেই আসতো। যদি আল্লাহর রাসূলের দোয়া আমাদের উপর না থাকতো তাহলে আসমান থেকে এই গজব আমাদের উপর চলেই আসতো। বিবাহের মধ্যে এই পরিমাণ অশ্লীলতা আমরা করি, এই পরিমাণ বেহায়াপনা আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের মজলিসগুলোর আশপাশে দেখবেন রহমতের ফেরেশতা থাকে না, ইবলিস শয়তানই শুধু ঘুরতে থাকে, ইবলিস শয়তানই শুধু ঘুরতে থাকে। এই জন্য বিবাহকে সহজ করেন। অনেকে বলেও যে আমার ছেলের বিয়েতে 15 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, 20 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। সবাই ঠান্ডা মাথায় চিন্তা করবেন, 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, যদি 10 লক্ষ টাকা খরচ করে থাকেন আপনি ঠান্ডা মাথায় হিসাব করে দেখেন, প্রায় 4-5 লক্ষ টাকা অপচয় হয়ে গেছে। গানের পিছনে চলে গেছে, প্যান্ডেলের পিছনে চলে গেছে, বাদ্যযন্ত্রের পিছনে চলে গেছে, বিউটি পার্লারে চলে গেছে, কমিউনিটি সেন্টারে চলে গেছে। এগুলোতে আপনার দুনিয়ার উপর লাভ হয় নাই, আখিরাতে জাহান্নাম খরিদ করা ছাড়া।
ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো ভালোভাবে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।